একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কোন মাতারিকে নিয়ে কথা বলবো। মাতারি, হ্যাঁ। ভিডিও শুরুটা একটু বাজেভাবে শুরু করলাম। আসলে একজন প্রস্টিটিউট বা মানে 10 টাকা 20 টাকার প্রস্টিটিউটকে নিয়ে আমার কথা বলতে হবে। আমি ভিডিও বানাবো, এই সময়টা যে আমার আসবো আমি আসলেই চিন্তা করিনি। আমি যেরকমই হোক, আমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, বা আমার ভিডিওটা করা শেয়ার হলেও এটা আসলে মুখ্য বিষয় না। বাট এই পাবলিকটাকে নিয়ে, এই মহিলাটাকে নিয়ে আমার কথা বলতে হবে। আমার যাই হোক, ওকে ফাইন, মমতাজ ফাইনালি অ্যারেস্ট, ফাইটা যায় খ্যাত, ওনার ফাইটেই গেছে। সো এই মহিলা আসলে অ্যারেস্ট। এই মহিলার কাছে এত এত তেল, এই মহিলার কাছে এত এত চর্বি সরকারের পক্ষে কথা বলার জন্য, তাদের আপাকে নেত্রীকে খুশি করার জন্য, ইভেন সংসদকে, এটা পবিত্র জায়গা বলেন বা একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় গিয়ে সে তার মনের মতো গান গাচ্ছে, কাওয়ালি গাচ্ছে। কি করে নেই আসলে এই মহিলা? সত্যিকার অর্থে আমি মন থেকে চাই এই মহিলাকে এখন, মানে আসলে এত বাজেভাবে আমি বলবো না, আমার ভিডিওতে আমি বলি না। আমি আমি কন্ট্রোল করার চেষ্টা করতেছি, আমি আরও খুব বাজেভাবে বলতে ইচ্ছা করতেছে। এতদিন যাবৎ যাই কিছু হয়েছে, কে অ্যারেস্ট হয়েছে, কাকে কি করছে, কি হচ্ছে আওয়ামী লীগের ওপর, আমার আসলে তৃপ্তি পাচ্ছিলাম না। আমি এটা থাকে না, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে, সব কিছু ওভারঅল যতটুকু না আমাকে মানসিক শান্তি দিছে এই ব্যাপারগুলা, তার চেয়ে সবচেয়ে আরও 3 গুণ, অনেক গুণ বেশি শান্তি দিছে এই মহিলা গ্রেফতার হয়েছে। এই মহিলাকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, এই মহিলাকে যদি একটা খুব গুরুতর একটা শাস্তির আওতায় নিয়ে আসা হয়, শান্তি লাগবে, এই জায়গাটা শান্তি শান্তি পাবো। একটা নষ্ট একজন প্রস্টিটিউট সংসদ সদস্য হয়েছে মানিকগঞ্জের, যাই হোক, এই সব কিছু মিলে আমি এই অতটুকু পর্যন্ত যেতে চাচ্ছি না। যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমরা আসলে কার হাতে এই দেশটা পরিচালনা করার দায়িত্ব, ওই দায়িত্ব আমরা কোথায় দিলাম? তারা তো জোর জবরদস্তি করে নিছে, দিনের ভোট তারা রাতে করছে। আমরা দায়িত্ব দিইনি, সাধারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়নি, সাধারণ জনগণ ভোট দিতে পারেনি। এই যে আওয়ামী লীগের শাসনামলে যা কিছু হয়েছে, সব কিছু দুর্নীতি, সব কিছু কথাবার্তা, বেফাস কথাবার্তা, কাউকে ছোট করে কথাবার্তা বলা, ইভেন মানে মানুষকে গুম করা, অত্যাচার, অনাচার, সব কিছুর মূল হোতা এই শেখ হাসিনা পর্যন্ত এখন দেশ ছাড়া, তাদের দল নিষিদ্ধ। হ্যাঁ, কি হয়েছে? বাপকেও ছাড়ে না। ফিডব্যাকটা আসলে খুব বাজেভাবে আসে। আমরা আমাদের চলার পথে, আমরা সেটা যেই কোনো পর্যায়ে হোক, যেই কোনো ক্ষেত্রেই হোক, সেটা যেই কোনো বিষয় হোক, বিষয়গুলো আমরা যদি একটু চিন্তা করি যে আমি আসলে কি করতেছি, কার জন্য করতেছি, কেন করতেছি, তাই না? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, যত এই বিষয়গুলো নিয়ে আমরা যত আলোচনা করব, তত যে খুব ভালো কিছু হবে, ভালো কিছু ঘটবে এমন কিছু না। বাট যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আমরা কিছু শিখতে না পারবো, শিক্ষা না নিব, ঠিক ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা কোনো কাজে লাগাতে পারবো না। তো এই প্রস্টিটিউট, এই মহিলা আসলে, প্রস্টিটিউটের বাংলাটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না। আমার খুব ইচ্ছা করতেছে খুব ভালোভাবে, যেমন শামীম ভাইয়ের মতো, যেভাবে উনি খুব অকথ্য ভাষায় গালাগালি করতে পারে, এইভাবে আমারও করতে ইচ্ছা করে। এটা শুনে হয়তো বা একটু ভ্রু কুচকাতে পারে না, এটা কি আবার কোনো ইচ্ছার মধ্যে পড়ে কিনা, এটা কি আসলে কোনো চাওয়ার মধ্যে পড়ে কিনা, শখের মধ্যে পড়ে কিনা, বা এটা ভালো কিছুর লক্ষণ কিনা। বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে এগুলা আসলে সর্বোচ্চটা বলাটা আমি মনে করি ডিজার্ভ করে সে, যেহেতু এর চেয়ে জঘন্য বাজে কিছু ডিজার্ভ করে, আর তাকে ওইটা দিয়ে ধুলাই করা বা ওয়াশ করা দরকার। তো সেই অর্থে কথাগুলো বলা। সো ভিডিওটা বেশি বড় করবো না, দেখি শেষ পর্যন্ত মমতা আবার কি হয়, এই প্রস্টিটিউট মহিলা আবার কি আকাম কুকাম করে, বা আরেকটা পরিমণি। সো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আবারও রিকোয়েস্ট করতেছি, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর
যদি করে থাকেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অভিরাম, টাটা।